ওসামা বিন মুহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন বা বিন লাদেন ছিলেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন ধনুকবে এবং আল কায়দা নামে একটি সংগঠনের আমির ও একই সাথে এটির প্রতিষ্ঠাতা। সাধারণত তিনি ওসামা বিন লাদেন নামে পরিচিত। 1996 সালে তার ফতোয়াটি ছিল, ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সকল সহায়তা বন্ধ করে এবং মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে। ধনী বিন লাদেন পরিবারের সদস্য হিসেবে ওসামা বিন লাদেন সৌদি আরবে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন, তার পিতা, একজন ইয়েমেনি ছিলেন, যিনি হাদ্রামাউত থেকে এসে সৌদি আরবে নির্মাণ কোম্পানি সৌদি বিন লাদেন গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং তিনি একজন বিখ্যাত ধনুকবে ছিলেন। তার মা, আলিয়া গানিম, সিরিয়ার লাতাকিয়ার একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন। ওসামা 1979 সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধরত মুজাহিদিনের বাহিনীতে যোগ দেন। আফগানিস্তানের তিনি আরব বিশ্ব থেকে অস্ত্র, নগদ অর্থ ও যোদ্ধাদের প্রেরণের মাধ্যমে মুজাহিদিনদের অর্থায়নে সহায়তা করেন এবং অনেক আরবদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। 1988 সালে তিনি আল কায়দা গঠন করেন। 1991 সালে সৌদি আরব থেকে তিনি নির্বাসিত হন। 1994 সালে তার সৌদি নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর তিনি সুদানে চলে যান এবং মার্কিন চাপ 1996 সালে তাকে চলে যেতে বাধ্য না করা পর্যন্ত তিনি সুদানেই বসবাস করতে থাকেন। 1996 সালে ওসামা আফগানিস্তানের চলে যান এবং সেখানে একটি নতুন ঘাঁটি প্রতিষ্ঠার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1998 সালে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তার জড়িত থাকার কারণে এফবিআই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় লিপিবদ্ধ করে। বিন লাদেন 11 সেপ্টেম্বর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র জর্জ বুশের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের আক্রমণ করে এবং তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তিনি এক দশকব্যাপী আন্তর্জাতিক অনুসন্ধানের মূল বিষয় হয়ে ওঠেন। সেই সময়ে এফবিআই তাকে ধরার জন্য $25 মিলিয়ন ও পরবর্তীতে $50 মিলিয়ন পুরস্কার করে। 2011 সালের 2 মে তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদে তার কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে নিহত হন। আফগানিস্তানের সোভিয়েতদের দখলদারিত্ব সফলভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে সফল ভূমিকার কারণে ওসামাকে একজন যুদ্ধনায়ক হিসেবে বিবেচনা করা হয় এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চল জুড়ে অনেকের কাছে তিনি একটি স্পষ্ট কণ্ঠস্বর। তা সত্ত্বেও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় তার সমর্থন তাকে একটি বিভাজনকারী ব্যক্তিত্বে পরিণত করে এবং পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা সংস্কৃতিতে তাকে গণহত্যার একজন ব্যক্তিত্ব হিসেবে নিন্দিত করা হয়। 11 সেপ্টেম্বর হামলায় তার প্রধান ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রে তার ব্যক্তি সম্পর্কে জনমতকে ব্যর্থহীনভাবে নেতিবাচক করে তুলেছে। 2011 সালের মের 2 তারিখে দিবাগত রাতে পাকিস্তানের আওবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় অপারেশন জেরোনিমো ওসামা বিন লাদেন মারা যান। গোপন সূত্রে খবর পেয়ে মার্কিন কমান্ডোরা 2টি হেলিকপ্টার যোগে লাদেনের বাসভবনে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান মিলিটারি একাডেমির মাত্র 1000 ফুট দূরে লাদেনের এই গোপন আস্তানাটি 2005 সালে নির্মাণ করা হয়। এখানে লাদেন তার কনিষ্ঠা স্ত্রী এবং পুত্র সহ বাস করতেন। লাদেনের মরদেহ মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার যোগে প্রথমে আফগানিস্তানে এবং পরে মার্কিন রণতবিরিতে নিয়ে যাওয়া হয়। আজ এ পর্যন্তই। অজানাকে জানুন, আমাদের সাথেই থাকুন আর উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আপনাদের উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।